হ্যালো, আসসালামু আলাইকুম। আইসিটির র্যান্ডম চর্চা সিরিজের হচ্ছে সেকেন্ড ভিডিও এটা। আচ্ছা, সেরকম কিছু না। ময়মনসিংহ বোর্ড 25-25-এ হচ্ছে একটা ইউনিক ইউনিক বলা যায় মোটামুটি, বাট সহজ একটা হচ্ছে উদ্দীপক সলভ করবো আর কি। উদ্দীপকের গড় হয় 2টা, 7 মার্ক। সো উদ্দীপকটা একটু দেখে চাই। উদ্দীপকটা তোমরা দেখো। উদ্দীপকটা ছিল এমন, হ্যাঁ, হঠাৎ দেখে একটু চমকে গেছিলাম, বাট উদ্দীপকটা ইজি আছে। এখানে কি বলছে আমি যদি একটু আঁকি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের মতো প্রায় এরকম। আচ্ছা, এইটাতে হচ্ছে আমার বিন্দুগুলো যে আছে, এইটা হচ্ছে পি দেওয়া আছে, এইটা দেওয়া আছে কিউ, এইটা দেওয়া আছে এক্স, এটা দেওয়া আছে ওয়াই। দেন হচ্ছে এইখানে একটা গার্ড দেওয়া। আচ্ছা, দেন হচ্ছে এইখানে আমার পি আর এক্সের মধ্যে হচ্ছে আমার এখানে 42.39 ইন ডেসিমাল। দেন আমার পি আর হচ্ছে কিউয়ের মধ্যে হচ্ছে 62 আর 62 ইন অক্টাল অ্যান্ড একটু ক্লোজ। দেন এটা হচ্ছে আমার 41 ইন ডেসিমাল, আর এটা হচ্ছে আমার 31.e ইন অবভিয়াসলি হেক্সাডেসিমাল। আচ্ছা, এটা আমার দেওয়া আছে। দেন নাম্বারে বলছে, উপরে লিখি যদি, নাম্বারে হচ্ছে বলছে আমার পিএক্স, উদ্দীপকের পিএক্স ও এক্স ওয়াই এর মানকে, আচ্ছা লিখি, এর মানকে হচ্ছে আমার বাইনারিতে যোগ করো, বাইনারিতে যোগ করতে বলছে। আচ্ছা আচ্ছা, পিএক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে আমার, পিএক্স এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই ভ্যালুটাই দেওয়া আছে। এটা আলাদা কিছু মনে হয় না মেইন করতেছে। এটা একসাথে দুইটা ভ্যালু দেখানোর জন্য এই উদ্দীপকটা এইভাবে দেওয়া হয়েছে। কারণ দেখো, এদিকে হচ্ছে পিএক্স তুমি বলতে পারবা, আবার এখানে তুমি হচ্ছে পিকিউ বলতে পারবা একসাথে। আবার এখানে পিএক্স যখন বলতে পারতেছো, আবার এক্স ওয়াই একসাথে বলতে পারতেছো। এই জন্য এটা কানেক্ট করার জন্য এই উদ্দীপকটা দিছে। ভয় করার কোনো দরকার নেই আর কি, এটাই বুঝাচ্ছি। সো পিএক্স হচ্ছে আমার দেয়া কি দেয়া 42.39, এটা হচ্ছে ডেসিমালে দেয়া। এটাকে হচ্ছে আমার কনভার্ট করতে হচ্ছে ইয়াতে, বাইনারিতে কনভার্ট করতে। আর এক্স ওয়াই হচ্ছে দেয়া আমার, এক্স ওয়াই নিচে দেখো, নিচে হচ্ছে 31.e হেক্সাডেসিমালে। এইটা হচ্ছে আমার নিয়ে যেতে হবে প্রথমে নিয়ে যেতে হবে হচ্ছে ইয়াতে, ওয়াই দিলাম। প্রথমে নিয়ে যেতে হচ্ছে কিসে, কী বলে এটাকে, দশমিকে। দেন হচ্ছে আমার বাইনারিতে যাবো। আচ্ছা, প্রথমে হচ্ছে পিএক্স নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে আমার 42.39 দশমিক থেকে আমরা জানি যে কীভাবে হচ্ছে আমার বাইনারিতে যায়। আমরা হচ্ছে প্রথমে পূর্ণ সংখ্যাটা নিব হচ্ছে 42। দেন ওইটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ যখন করতেছি তখন হচ্ছে আমরা আশা করতেছি যে তোমরা এটা জানো। আমি জাস্ট আমার সলভ করার জন্য আমি তাড়াতাড়ি করতেছি। সো 42কে হচ্ছে যদি প্রথমে ভাগ করি, তাহলে হচ্ছে আমার 42 একটু 21 দিয়ে যায়, ভাগশেষ থেকে 0। দেন 2 দিয়ে হচ্ছে দিই, তাহলে হচ্ছে 11 × 22 10 দিয়ে যায়, ভাগশেষ থেকে 1। 2 দিয়ে দিলে 5 দিয়ে যায়, 0। 2 দিয়ে যায় 1, দেন আবার হচ্ছে 2 দিয়ে যায় 1, 0। দেন হচ্ছে 2 দিয়ে যায় আমার 0 1, ঠিক আছে। দেন এটা হচ্ছে যাবে এদিকে উপরে যাবে। উপরে যদি যায় তাহলে হচ্ছে 1 0 1 0 1 0। এটা হচ্ছে আমরা পাইলাম 42-এর জন্য। এখন আমাদের পয়েন্টের যে ঘরটা আছে, 0.39 এটার জন্য নিতে হবে। আমি একটু এখানে উপর নিলাম, নিয়ে হচ্ছে 39 ইন্টু, এটা হচ্ছে আমি আশা করতেছি যে তোমরা জানো। সো 0.39 × 2 যদি করি হচ্ছে আমার ক্যালকুলেটারে করতে হবে এটা।
0.39 ইন্টু 2 ডিভাইড করে হচ্ছে আমার কত আসছে 0.78। আর এখানে হচ্ছে আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 0। দেন এটাকে হচ্ছে আমার 2 দিয়ে আবার গুণ দিব, দেন 2 দিয়ে গুণ দিলে হচ্ছে আমার এই পাশে পূর্ণ সংখ্যাটা নিব, এই পাশে পূর্ণ সংখ্যাটা এই পাশে নিব আর বাকি যে সংখ্যাটা আছে ওইটাকে হচ্ছে বাকি হচ্ছে 1.56 আসে, সেখান থেকে আমরা 1টা এই পাশে নিলাম আর এই পাশে হচ্ছে 0.56টা এখানে রাখবো। আবার এটার সাথে হচ্ছে 2 গুণ দিব, কতক্ষণ গুণ দিব যতক্ষণ পর্যন্ত না 3-4টা ডিজিট আমরা হচ্ছে পয়েন্টের উপর পাচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে 0.56 ইন্টু 2 করবো আমরা, দেন 1.12 পাইছি। দেন আবার হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা মানে পয়েন্টের আগে যেটা আছে ওইটাকে হচ্ছে আমরা এদিকে নিব, আর পয়েন্টের পরে যেটা থাকতেছে পয়েন্ট হচ্ছে আমার 0.12 থাকতেছে ওইটা এই বেশি নেব। আশা রাখতেছি আর করার দরকার নাই, এদের হয়ে যাবে। আর এটা হচ্ছে নিচের দিকে নামে, বুঝছো, এটা হচ্ছে আমার আগেরটা থেকে উল্টা। সো এটা যদি নিচের দিকে নামে তাহলে আমরা পাবো হচ্ছে 1 মানে 001 011। আচ্ছা আচ্ছা, এখন টোটালি আমরা যদি বলি এদিকে 42.39 এটার জন্য আমরা পাচ্ছি, প্রথমে আমরা হচ্ছে 42-এরটা লিখবো 101010.39 যেটা পাইছি ওইটা লিখবো 011। এটা হচ্ছে আমরা বাইনারিতে পাইলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আমাদের বাইনারি আমরা একটা পাইলাম। দেন হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে যে হেক্সাডেসিমেলে দেওয়া আছে সেটা। সো 31.16 এটা হচ্ছে আমাদের প্রথমে দশমিকে নিয়ে যেতে হবে, বুঝছো, দশমিকে নিয়ে যেতে হবে প্রথমে। দশমিকে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি যে হচ্ছে কী করতে হয়, আমরা একটা প্রসেস করতে পারি যে হচ্ছে এটাকে হচ্ছে 4 ডিজিট করে নিতে পারি। আবার আরেকটা করা যায় হচ্ছে সবগুলাকে 10 দিয়ে 16 দিয়ে গুণ। ও হ্যাঁ মনে হচ্ছে, ঠিক আছে, 3 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 16 প্লাস আবার ইন্টু 16। এখন এটা হচ্ছে আমার আচ্ছা পয়েন্টের আগে যে 1 আছে, 1-এর যে আমরা ইয়াটা দিয়ে গুণ দিছি ওইটা হচ্ছে 0 দিলাম, এটা হচ্ছে 1 দিলাম। আর এটা পয়েন্টের পরে আছে এই জন্য হচ্ছে আমরা এখানে -1 দিব আর কি, -1। এইটা ক্যালকুলেট করলে আশা করি আমরা পাইতে পারি। আমি যদি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে +1 ইন্টু 16 0 প্লাস আমার মানে হচ্ছে কিন্তু 14, বুঝছো, তাহলে 14 বসাবো ইন্টু 16 ইনভার্স 1। ও মাই গড, ও সরি 0। আচ্ছা কত আসতেছে, এটা হচ্ছে আমার আসতেছে 49.875। এটা কিসে আসছে, এটা হচ্ছে আমার ডেসিমেল আসছে। এখন এইটাকে হচ্ছে আমার বাইনারিতে নিয়ে যেতে হবে, বুঝছো। সো প্রথমে হচ্ছে আমার 49-এর বাইনারি করতে হবে। 49-এর বাইনারি করতে যদি চাই আমরা, আবার এটা ডিরেক্টও করা যেত, বুঝছো। এই 3-এর হচ্ছে আমার যে বাইনারি ওটা বসাইতে পারতাম, 1-এর বাইনারি এর বাইনারি বসাইতে পারতাম। যেমন 3-এর বাইনারি হচ্ছে 11, আর এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে করতে চাই তাহলে হচ্ছে আমার সামনে 4 ডিজিট বানাইতে হয়, সো সামনে হচ্ছে 00 দিতে হইতো আর কি। আচ্ছা এখানে 49 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 25, 24 দিয়ে যায় 48, তো হাতে 1, 2 12 0 2 6 0 2 3 0, দেন আমার হচ্ছে 2 1, এখানে হচ্ছে 1 থাকবে, আর এখানে 2 0 1 থাকবে। দেন উপরে যাবে, উপরে যদি যায় তাহলে হচ্ছে থাকতেছে আমার 1 1 0 0 0 1, এটা একটা। দেন এখন হচ্ছে আমার পয়েন্টের ঘরের কাজটা করতে হবে। পয়েন্টের ঘরের যে কাজ 875 ইন্টু 2, যেটা আমি হচ্ছে 875 ইন্টু 2 এটা হচ্ছে 7.4, 1.75 আসছে। এই পাশে 1 দেবো, এই পাশে 0.75 দেবো, দেন 2 দিয়ে গুণ দেবো, আবারও 0.75 ইন্টু 2 1.5 আসছে। এখানে হচ্ছে 1 দিব, দেন এখানে হচ্ছে 0.5 দিব, দেন আবার 2 দিয়ে গুণ দিব। এখানে কত আসবে তাহলে 1 আসবে, এখানে আসবে 1, 2 এটা আসবে 1, আর এখানে 0। আচ্ছা এই তো আমরা এখানে কনক্লুশনে আসতে পারতেছি। দেন এটা নিচে নামলে হচ্ছে আমার হবে এখানে হচ্ছে 1 1 1 মানে, ঠিক আছে। আচ্ছা
আমার টোটাল হচ্ছে আমার টোটাল যে হচ্ছে 49.875 কিসের ছিল এটা, দশমিকের ছিল। এইটার যে আমরা হচ্ছে আচ্ছা, এটার যে হচ্ছে বাইনারিটা পাচ্ছি, বাইনারিটা প্রথমে হচ্ছে আমরা 49টা লিখবো, 1100000001 পয়েন্ট হচ্ছে, দেন হচ্ছে 875 লিখবো। 875 কত পাইছি, 1111 মানে 111 আমরা ইয়েতে পাইছি, ঠিক আছে। সো আমরা কি পেলাম, আমরা প্রথমে পিএক্স পাইছি, তারপরে আমরা এক্স ওয়াই পেলাম। সো এই দুটো এখন যোগ করলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এটার সাথে যদি আমি হচ্ছে পিএক্সটা যোগ করতে চাই, আচ্ছা এইখানে জায়গার সংকট। আচ্ছা আমরা পিএক্স কত পাইছি, আমরা পিএক্স পাইছি প্রথমে হচ্ছে পিএক্স পাইছি হচ্ছে 101010.011 হচ্ছে আমরা পিএক্স পাইছি। আর এক্স ওয়াই আমরা যেটা পাইছি মাত্র পেলাম হচ্ছে 110001.111 প্লাস নর্মালি এখন বাংলা যোগ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা একটা সব করতে 11 মিনিট, তো 110, দেন হচ্ছে 1101 হাতে 110.1 হাতে 1 থাকলে 110 হাতে 110 হাতে 1 1 1 এইটা হচ্ছে আমাদের, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, হচ্ছে আমাদের পিএক্সের। আমরা গ নম্বরটা করে ফেললাম, গ নম্বরটা করার মাধ্যমে আমরা 3 মার্ক পাইতে পারি এখানে। তারপরে নেক্সট জাম্প ইনটু দ্য ঘতে কি বলছে দেখো, উদ্দীপকের পি কিউ ও কিউ আই এর মধ্যে ব্যবধান, ব্যবধান যোগের মাধ্যমে আর কি, ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। আবার সেম দুয়ের পরিপূরক করতে বলছে। সো পিকিউ আমার এখানে কি দেওয়া আছে, পিকিউ দেওয়া আছে হচ্ছে আমার এখানে, পিকিউ হচ্ছে 62 ইন অক্টাল। আর কিউ ওয়াই যেটা দেওয়া আছে, কিউ ওয়াই দেওয়া আছে হচ্ছে 41 ইন ডেসিমাল, বুঝছো। এখন এটাকে আমাদের কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের হচ্ছে বাইনারিতে নিয়ে যাওয়া। সো আমি ক্যালকুলেটরের সাহায্যে একবারে হচ্ছে বাইনারিতে নিয়ে যাই। সো এসে আছে অক্টালে আছে 62, এর যে বাইনারিতে আমরা নিয়ে যেতাম তাহলে আমরা পাইতাম হচ্ছে, আচ্ছা একবারে হচ্ছে 8 বিট রেজিস্টারে নিয়ে যাচ্ছি, তাহলে কনভার্ট করতেছি। সো 00110010 এ হচ্ছে 8 বিট, একবারই হচ্ছে 8 বিট রেজিস্টার, বুঝছো, 8 বিট রেজিস্টার। আচ্ছা তারপরে এইটাকে যদি আমরা হচ্ছে করি 41 ডেসিমাল যদি 41কে হচ্ছে বাইনারিতে নিয়ে যেতাম তাহলে হচ্ছে পুনরায় পাইতাম হচ্ছে 00101001। এটা হচ্ছে সেম আমাদের, এটা হচ্ছে 8 বিট রেজিস্টার। আচ্ছা এখন আমরা যদি 62 এর হচ্ছে এখন আমরা চেক দিব কোনটা ছোটো কোনটা বড়ো আর কি। তো 62 এর যদি হচ্ছে আমরা 62 এর যদি আমরা ডেসিমেল দেখি তাহলে ডেসিমেল হবে এটা হচ্ছে 50 ইন ডেসিমেল, ঠিক আছে, সরি 10 ডেসিমাল। তাহলে কোনটা আমাদের বড়, আমাদের 50 বড়, 41 ছোটো। আমরা 41 হচ্ছে বিয়োগ মানে নেগেটিভটা করবো, একের পরিপূরকটা করবো। সো 41 যদি একের পরিপূরক করতে চাই তাহলে আমাদের এইখানে যে এইটা আছে, এইটা যেটা আছে এটা প্রথম হচ্ছে উল্টাইতে হবে 11010110, দেন এটার সাথে এক যোগ করতে হবে। এটার সাথে হচ্ছে এক যোগ যদি আমি করি তাহলে হচ্ছে 11010110 +1
এক যোগ করলে দেখো এটা হচ্ছে 1 1 1 0 1 0 1 1। এক যোগ করলে হচ্ছে আমরা এটা পাচ্ছি, এটা কিসের মান? এটা হচ্ছে আমার -41-এর মান, -41। আচ্ছা, তো এখন আমার যে পিকিউ আছে, এখন পিকিউ যোগ আমার -কিউ ওয়াই করলেই হচ্ছে আমার আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই যাবো। সো এখানে কয়টা? 3 3 6 7 8। আচ্ছা ঠিক আছে। পিকিউ আমার কি আছে? পিকিউ হচ্ছে 0 0 1 0 0 1 0, সরি 0 0 1 1 1 1 0 0 1 0। আর কিউ ওয়াই যেটা পাইছি ওইটা হচ্ছে 1 1 0 1 0 1 1 1। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যোগ করবো, এটা হচ্ছে যোগ করবো। তো আমরা যদি ক্যালকুলেটারে যোগ করি 0 0 1 1 0 0 1 0 প্লাস 1 1 0 1 0 1 1 1, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি কি 1 0 0 1 0, চারটা 0 মেনলি, দেন হচ্ছে 1। সো এটা কি আমাদের, এটা হচ্ছে 8টার বাইরে চলে গেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, হচ্ছে ক্যারি বিট। আর এইটা হচ্ছে আমাদের সাইন বিট। আচ্ছা, সাইন বিটের ক্ষেত্রে বলি, সাইন বিটের ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের যদি 0 হয়, 0 ডিনোট করে হচ্ছে আমাদের পজিটিভ, বুঝছো? 0 মানে হচ্ছে কি পজিটিভ। আর যদি 1 আসে, 1 যদি থাকতো তাহলে হচ্ছে এটা আমাদের কি প্রকাশ করতো? যোগফলটা প্রকাশ করতে হচ্ছে নেগেটিভ, যোগফলটা আর কি নেগেটিভ প্রকাশ করতো। সো আমরা এমনিতেও বুঝতে পারতেছি যে আমরা হচ্ছে 50 থেকে আমরা 41 বাদ দিছি, তাহলে হচ্ছে আমরা 9 পাইছি আর কি, পজিটিভ পাবো। যদি আমরা 50কে একের পরিপূরক করতাম তাহলে হচ্ছে আমরা নেগেটিভ পাইতাম, আর এখানে সামনে আমরা হচ্ছে 1 পাইতাম আর কি, শিওরলি থাকবে এখানে 1 পাইতাম। সো আমাদের যোগফল যেটা সেটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের যোগফল, আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কথা। সো এর মাধ্যমে আমরা 7টা মার্ক আমাদের কনফার্ম মোটামুটি করে নিছি। সো এই হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। আমরা আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সলভ করার মাধ্যমে আমাদের ভিডিওটা সব সময় মিটিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকো, এই আর কি।